অনেকে মনে করতে পারে যে আমরা তো সরকারি দল গঠন করছি। আমি তাকে বলবো, তোমরা সরকারি দল গঠন করছো ভালো কথা, কোনো সমস্যা নাই। সরকারি দল গঠন করছো দেখে কি তোমার সরকার তোমারে অন্যায় করতে কইছে? সরকারি দল গঠন হয়েছে বইলা কি জাতীয় সংসদ থেকে তোমাকে চাঁদাবাজি করার পারমিশন দিয়েছে? তোমরা নেতাগিরি করবা এখানে। তোমাদের নেতা মনে করো মাননীয় আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান তোমারে চিনবে না, সংসদে দাঁড়ায় কথা বললে সে আমারে চিনবে। এজন্য নেতাগিরি যাই করেন খুব সাবধানে করতে হবে, কারণ আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষের মানুষ। আমাদের এই আওয়াজ আজকে শুধু শিবচরে না, গোটা বাংলাদেশে ছড়ায় পড়ছে। আমাদের এই আওয়াজ আল্লাহ পাক, এই কথাটাই আমি আমার নির্বাচনী বক্তব্যে বলেছিলাম যে হাজী শরীয়তুল্লাহ, আল্লাহ তুমি তাকে শিবচর থেকে গোটা ভারতবর্ষে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়েছো। আমি আমার বক্তব্যে বলেছিলাম, পিছনে নোট করবেন, এই কথাগুলো হয়তো রয়ে গেছে। আমি সেদিন দাঁড়িয়ে বলেছিলাম আমি আরেকবার এই শিবচর থেকে আরেকটি ডাক দিতে চাই, যেটা শুধু ভারতবর্ষ না, যেটা গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। আর আজকে আল্লাহ পাক সেই দ্বার প্রান্তে, সেই রেল লাইনে, সেই পথে আমাদেরকে উঠিয়ে দিয়েছে। হয়তো আগামীতে যদি আপনাদের হানজালা বেঁচে থাকে, তাহলে গোটা পৃথিবী হানজালাকে নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাথে থেকে চলতে চাই, আপনাদের পাশে থেকে চলতে চাই। আমি এরকম কোনো এমপি হতে চাই না, আমি আগেই বলেছি, আমি সেই এমপি হতে চাই না যে এমপি জনগণকে দূর থেকে হাত দেখিয়ে চলে যাবে, মাসের পর মাস তার জনগণের সাথে সম্পর্ক থাকবে না, এলাকার সাথে সম্পর্ক থাকবে না, হুট করে একবার আসবে চলে যাবে। এরকম এমপি হতে আসেনি। আপনাদের সাথে পাশে থেকেই যেন সব সময় চলতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস যেন এই মাটিতেই ত্যাগ করতে পারি, আপনাদের পাশেই যেন থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাথে ছিলেন, পাশে ছিলেন, আল্লাহ সবাইকে কবুল করুন।